রাখা দরকার আছে, যাদের বিচারাধীন ছিল এবং পরবর্তীকালে তারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাদেরকে আমরা স্থায়ীভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে এই পর্যায়ে ধরছি না। বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যে হিন্দু শরণার্থীরা প্রাণ বাঁচাতে পশ্চিমবঙ্গে এসেছেন, যারা 1,21,000 সিএতে আবেদন করেছেন, যাদের মধ্যে 19,000 সার্টিফিকেট পেয়েছেন, আরো যারা সিএতে আবেদন করার উপযুক্ত আছেন, তাদেরকেও স্থায়ীভাবে নাম বাতিল তালিকায় আমরা ধরছি না। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নিয়ে হাজির হয়েছি। বাংলার মা বোনেদের অপেক্ষার অবসান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেওয়া সবচেয়ে বড় প্রতিশ্রুতি পূরণ হলো। আজ সকাল থেকে রাজ্যের লক্ষ লক্ষ মহিলার মোবাইলে ফোনে আসতে শুরু করেছে সেই কাঙ্ক্ষিত মেসেজ। অন্নপূর্ণা ভান্ডার যোজনার প্রথম কিস্তির 3,000 টাকা সরাসরি ক্রেডিট হয়ে গিয়েছে ব্যাংক অ্যাকাউন্টে। জুন মাসে শুরুতেই নবান্নের এই মাস্টার স্ট্রোককে খুশির হাওয়া বলে বাংলার ঘরে ঘরে। আপনার ফোনে কি এখনো মেসেজ আসেনি? টাকা না ঢুকলে কি করবেন? বিস্তারিত জানাবো এই বিশেষ প্রতিবেদনে। যে প্রকল্পের দিকে গোটা বাংলার মহিলারা তাকিয়েছিলেন, আজ তার প্রথম সফল ধাপ সম্পূর্ণ হলো। নবান্ন সূত্রের খবর, স্ক্রিনিং ও ভেরিফিকেশনের পর যে সমস্ত আবেদন বৈধ বলে প্রমাণিত হয়েছে, তাদের অ্যাকাউন্টে আজ থেকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডেবিটির মাধ্যমে টাকা পাঠানো শুরু হয়েছে। জেলায় জেলায় ব্যাংক ও গ্রাহক পরিষেবা কেন্দ্রগুলির সামনে সকাল থেকেই মা বোনেদের লম্বা লাইন। টাকা হাতে পেয়ে অনেকেই আবেগে ভাসলেন। এক উপভোক্তা জানালেন, মুখ্যমন্ত্রী যা বলেছিলেন তা করে দেখালেন। 3,000 টাকা এই কঠিন বাজারে আমাদের সংসারের জন্য বিরাট একটা ভরসা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সময় ভুয়ো উপভোক্তা বা লক্ষ্মী ছেলেদের জালিয়াতি নিয়ে যেভাবে দরবারে ধোয়া উড়েছিল, নতুন সরকার অন্নপূর্ণার ফার্মে কড়াকড়ি করে সেই চুরির রাস্তা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। কড়া সুরক্ষার কারণে আজ প্রকৃত ও যোগ্য মা বোনেদের অ্যাকাউন্টে সম্পূর্ণ সুরক্ষিত। টাকা পাওয়া নিয়ে যারা আগে আহত বা আতঙ্কগ্রস্ত ছিলেন বা ভাবছিলেন জালিয়াতির চক্করে আসল মানুষের নাম বাদ যাবে, তারা আজ ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। হোয়াইট হাউসের নিরাপত্তা বলয়ের মতোই নিখুঁত ডিজিটাল পরিকাঠামোয় সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে এই অর্থ। রাজনৈতিক মহলের মতে এই 3,000 টাকা মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ক্ষেত্রে এক ঐতিহাসিক পদক্ষেপ। বাণিজ্যিক গ্যাসের দাম 1,000 টাকা বৃদ্ধির বাজারে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের চড়া দামের মধ্যে প্রতি মাসে 3,000 টাকা হাতে পাওয়া সাধারণ মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের কাছে এক মস্ত বড় অক্সিজেন। জনসভা থেকে মুখ্যমন্ত্রী যে নবনির্মাণের ডাক দিয়েছিলেন, যেখানে মহিলাদের অধিকার রক্ষা করাই ছিল প্রধান স্তম্ভ, আজ প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকতেই সেই সুশাসনের মন্ত্র আরও একবার প্রমাণিত হলো। নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে সবার অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। তবে আজ যাদের টাকা ঢোকেনি তারা কয়েকটি বিষয় অবশ্যই পরীক্ষা করে নিন। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক করা আছে কি না চেক করুন। আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সচল আছে কিনা তা নিশ্চিত করুন। যদি ফর্ম পূরণে কোনো ভুল হয়ে থাকে তবে বাড়ি আসা সরকারি প্রতিনিধিদের বা স্থানীয় বিডিও অফিসে যোগাযোগ করুন। চৈরাবৃত্তি বা এগিয়ে চলার মন্ত্রে বিশ্বাসী প্রশাসন জানিয়েছে, বাকি যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে খুব দ্রুত টাকা পৌঁছে যাবে। 3,000 টাকা সরাসরি মা বোনেদের অ্যাকাউন্টে শুভেন্দু সরকারের এই পদক্ষেপ বাংলার সামাজিক ও অর্থনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করলো। আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো কি না তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর এই প্রকল্পের পরবর্তী কিস্তি ও সরাসরি গাইডলাইনের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।